কিন্তু এখানে কিছু ইস্যু আছে, যেমন আমাদের আচ্ছা আপনারা থাকেন, আমরা অনেকে আছে বক্তব্য প্রদান করবেন, আপনারা এখানে কথা বলবেন। আমি মামুন ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা বক্তৃতা প্রদান করবেন তাদের লিস্টটা একটু দয়া করে করবেন। এখানে যারা যারা পুলিশ প্রশাসন বাইরে রয়েছে, হ্যাঁ নন্দীর বাজার 3 রাস্তা মোড়ে শিশু দর্শনের মানববন্ধনে অবস্থান করতেছি। এখন আমরা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। শান্ত কই, শান্ত শান্ত। আমি ধন্যবাদ জানাই আইডিয়াল একাডেমিকে, তারা তাদের শিক্ষার্থী সহ সকল ছাড়া উপস্থিত রয়েছেন। ধন্যবাদ জানাই নগরের ডিজিটাল পাবলিক স্কুলের সকল শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়দেরকে। ধন্যবাদ জানাই আপিল মডেল একাডেমি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাই অগ্নি মডেল স্কুল। ধন্যবাদ জানাই এবং আশেপাশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কে লেগে দাঁড়াইছ, কে লেগে দাঁড়াইছ কও। আমরা স্বৈরাচারীর বিচার চাই। কে লেগে দাঁড়াইছ না তুমি দেখো না, বলো মানুষ শুনবো। আমাদের লিটনের ফাঁসি যায় বাংলা গল্প। বুঝতে পারছো? Hey, action to action. Direct action. Action to action. Direct action. যুব সমাজের অ্যাকশন। Direct action. ছাত্র সমাজের অ্যাকশন। Direct action. তরুণ সমাজের অ্যাকশন। Direct action. আলেম সমাজের অ্যাকশন। Direct action. ধর্ষকদের বিরুদ্ধে Direct action. মাইক সমস্যা যায় না। একটা মাইক আরো দিকে নিও, মাইক না, মাইক নাই বাবু, আর ভিডিও নিও। হবে না, হবে না, হ্যাঁ দেনা বাজারে মুড়ো দেনা, কেউ দেনা, হ্যাঁ ও দেনা, ও না করে কত মাইক নাই, মাইক আছে তো, মাইক আছে জানো দেনা। শিমুল, শিমুল যেখানে আসো আরো দুইটা মাইকের ব্যবস্থা করো, মাইকের আওয়াজ যায় না, দুইটা মাইক না। মুরব্বীদের কথা অনুসারে আমরা স্মারকলিপি দিব। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক।
আজকে আমরা অবস্থান করতেছি নন্দীবাজার 3 রাস্তা মোড়ে। 6 বছরের শিশু ধর্ষণ, 50 বছরের বুড়া লোক লিটন মন্ডল তার ফাঁসি দাবিতে। কিসের জন্য দাঁড়াইছ? কিসের জন্য দাঁড়াইছ? সম্মানিত অধ্যক্ষ মহোদয়, রূপক স্যারকে আমি করছি, আপনি দয়া করে মাইকের সামনে আসবেন। এমন একটা মানে বলার ভাষা নাই। 6 বছরের শিশু ধর্ষণ। স্যার আদ্দিন মডেল একাডেমির যিনি দায়িত্বে রয়েছেন তিনি আসবেন। অগ্রণী মডেল স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন আপনি আসবেন। আমি তো নিলে দূরে যাওয়া লাগবো। এটা নাইব দিতেছ না লাইন করাই দাও, লাইন করাই দাও। 6 বছরের শিশু ধর্ষণকারীর ফাঁসি দাবিতে নন্দীবাজার 3 রাস্তা মোড়ে মানববন্ধন চলতেছে। আপনারা সকলে আইসা যোগদান করেন। 6 বছরের শিশু ধর্ষণকারীর মানববন্ধন চলতেছে নন্দীবাজার 3 রাস্তার মোড়। আপনারা সকলে আইসা এখানে যোগদান করুন। আজকে আমি একলা বেরিয়ে ওই কাজে ওরা ব্যস্ত আছে। আমি আসছিলাম কিন্তু আমি রাত্রে খবর পাই পরে আজকে দিনের মধ্যে এই ফাঁসির ঘোষণা দিও না গো, এটাই আঙ্গুর দাবি, এই দাবি। এটাই আঙ্গুরের দাবি। কয় বছরের বাচ্চা? এটা 6 বছরের বাচ্চা, নাম কি? সময়া। আর দর্শনকারীর নাম? দর্শনের নাম হলো নিটন 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 মন্ডল।
আমার লোক নাই, লোকগুলো দিতে দাও না, লোকগুলো দিতে দাও না, লোক নাই। মাতুরি করা লাগবো। আচ্ছা আমাদের এখন আমাদের মাঝে প্রতিবাদী বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুকসুদপুর গ্রামের একজন মুরব্বী নুরুদ্দিন মন্ডলকে আমি প্রতিবাদী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলকে আন্তরিক মোবারকবাদ। রৌদ্রের মধ্যে কষ্ট করে সকলে এসেছেন, এবলে সকলকে ধন্যবাদ জানাই। আমরা যে এসেছি আজকে আমাদের মুকসুদপুর গ্রামের এক মর্মান্তিক বিশাল দুর্ঘটনার কারণে, যে ঘটনা আমরা ইতিপূর্বে মোবাইলে শুধু দেখেছি, বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে দর্শক হয়েছে। আজকে আমাদের মুকসুদপুর গ্রামের নরক পশু শয়তান, যে শয়তানের নাম মুখে নিতে আমাদের আজকে কষ্ট লাগে। নিতম আজকে সুমাইয়া নামের 6 বৎসরের মেয়েকে দর্শন করেছে। এই দর্শনের সুবিচার আমরা প্রশাসনের কাছে চাই। এই দর্শনের সুবিচার নিতমকে একমাত্র ফাঁকু চাই দিবালোকের সামনে। আমরা আশা করি প্রশাসন সঠিকভাবে বিচার করবেন। আমাদের মা বোন, আমাদের বাচ্চারা যেন দেশের ভিতরে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই দর্শন করার কারণে আমরা প্রশাসনের কাছে, এলাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে সঠিক বিচার চেয়ে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যে ঘটনা ঘটছে এটা একটা ন্যায়কারজনক ঘটনা। আমরা প্রশাসনের কাছে বিভিন্নভাবে অনুরোধ জানাবো, এই ধর্ষকের যেন এমন শাস্তি হয় যা যেন বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এবং পরবর্তীতে সুন্দর ভবিষ্যতের জন্য এই এরকম সাহস না করে আমরা আবারও বলতেছি, যেহেতু লোকদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা আছে, তাদের কষ্ট হচ্ছে। আমি প্রশাসন বইয়ের কাছে সর্বোচ্চ এবং বিনীত অনুরোধ জানাবো, এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন মানুষের যেন দেখে সারা বিশ্ব যেন একটা নতুন হয়ে থাকে। যে মুহূর্তে ধর্ষকের তার ফাঁসি হয়েছে, আমি তার দৃষ্টান্ত শান্তি কামনা করে এখানে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমি নগর ডিজিটাল পাবলিক স্কুলের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ শাহিন স্যারকে এখানে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাসিন্দা নন্দীবাজারে মোহাম্মদ আলমামুন সরকার ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমাদের
প্রশাসনের যারা আছেন এবং সাংবাদিকবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মুর্শিদপুর গ্রামে যে ঘটনাটি ঘটেছে এটি একটি এমন একটি ঘটনা ঘটেছে যা জড়িত ঘটনা লাগে কিন্তু দেখতে হয় এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলে কোনোভাবেই এই সমাজে করতে দেবে না। আপনারা জানেন দর্শন এমন একটি অপরাধ, দর্শন এমন একটি জঘন্যতম কাজ যার মাধ্যমে একজন ভুক্তভোগী সারাটা জীবন এটার জন্য সে একটা দিন পাবে ভুক্তভোগী আর সারাটা জীবন একটা মানসিক যন্ত্রণার ভিতরে থাকে, সেই পরিবারটা সারাটা জীবন একটা মানসিক একটার জন্য কোন অপরাধ থাকে সেটা হলো দর্শন। কারণ হত্যা মানুষকে একবার মারে আর দর্শন মানুষকে সারা জীবন তিলে তিলে মারে। তাই আমি আজকের এই মানব বন্ধনে সকলের সম্মুখে আজকে আমি কঠোরভাবে দাবি করব এই দর্শনকারীকে অনতি বিলম্বে, আমরা ইতিমধ্যে জেনেছি তাকে প্রশাসনের আওতায় দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে খুব দ্রুততম সময়ের মধ্যে আইন প্রয়োগের মাধ্যমে তাকে ফাঁসির রায় কার্যকর করা হোক। আর যদি তার দ্রুত সময়ে ফাঁসির কার্যকর না করা হয় তাহলে বুঝবো এই প্রশাসন দর্শনকে উৎসাহ দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, আমাদের মা বোনদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, আমাদের মা বোনদের রাস্তাঘাটের এই সমাজের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। অতএব যদি দ্রুততম সময়ের ভিতরে এই ন্যাক্কারজনক কাজের যদি দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি যদি না দেওয়া হয়, আজকে এখান থেকে কোনো হুঁশিয়ারি দিলাম, এই ঢাকা উত্তরবঙ্গের শেরপুরে মহাসড়ক একদম অবরোধ করে দেওয়া হবে, সেই জবাব কিন্তু আমরা দিতে জানি। প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিলাম, অতি দ্রুততম সময়ের ভিতরে বিচার করতে হবে, ফাঁসি দায় কার্যকর করতে হবে। সকলের প্রতি আহ্বান রেখে পরবর্তী সময়ের জন্য যদি তারা যদি প্রশাসন দ্রুততম সময়ের ভিতরে বিচার ব্যবস্থা করতে না পারে, আপনার সবাই আবার রাস্তায় দাঁড়াতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমার সোনার বাংলায় দর্শনকারীর ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দর্শনকারীর ঠাঁই নাই, ফাঁসি 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 চাই, দর্শনকারীর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শনকারীর ফাঁসি চাই। ধন্যবাদ। বিভিন্ন স্কুল কলেজ থেকে যে শিক্ষার্থীবৃন্দরা আছে, আমাদের ছোট বন্ধু যারা আছে তাদেরকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন মিলিত লোকজন আছে। على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد، وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء। সম্মানিত প্রিয় এলাকাবাসী, শাস্তির ব্যবস্থা না করি তাহলে সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নৈবন্ধনে ইরানে আর যেন এরকম দুষ্কৃতিকারী কোন অন্যায় কাজ না করতে পারে, এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ বলেন। আমরা তার ফাঁসিকে চড়াভাবে নিশ্চিত করবো, ঠিক বলেন। যদি এই কাজকে সূক্ষ্মভাবে আইন শৃঙ্খলা বাহিনী না করতে পারে তাহলে আমরা নিজেরাই এই কাজকে হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যকে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের
স্কুলের ছাত্রবৃন্দরা সময় দিয়েছে, এখন তারা সকলেই স্কুলের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। ফুটবল একাডেমি খেলা আছে, ফুটবল একাডেমি কোনো খেলা আছে না এখানে? খেলা আছে ফুটবল একাডেমি, আব্দুল মডেল একাডেমির হুজুর শহীদুল ইসলাম, আব্দুল মডেল একাডেমির হুজুর শহীদুল ইসলাম যদি থাকে রেডি আছে। নন্দীর বাজার 3 রাস্তা মোড়ে 6 বছরের শিশু দর্শনে মানববন্ধনে এখন অবস্থান করতেছি। আপনারা সকলেই লাইভটা শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দেন 6 বছরের শিশুকে 60 বছরের বুড়া লোকে দর্শন করছে। সেই মানববন্ধনে আমরা এখন অবস্থান করতেছি। আমাদের সন্তানেরা, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে একা বের হবে, ওদের কোনো নিরাপত্তা নাই। আমি বলতে চাই আপনারা ওদেরকে নিরাপত্তা দিবেন। আমাদেরই সন্তান, সেগুলো আমাদেরই বোন, আমাদেরই মা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এমন শাস্তি আপনারা ওদেরকে দিবেন। ওই পাশে দেশ আছে না, আমি তোর ফোন দেবো ওখানে নিয়ে অনেক ঢুকে পারবো, আমরা এদিকে যাবো, এটি না ওটি আগে ঢুকবো, ওরা আগে ঢুকবো আর পিছিয়ে যাবো, খেলা চাই না কিন্তু আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের সম্মানিত শিক্ষক আমার বন্ধু আমাদের কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আজকের মানে দণ্ডায়ন উদ্দেশ্যে আপনারা সবাই জানেন যে আমাদের কর্মচারীরা মুর্শিদপুর এলাকার একটা মুক্তারজনক কাজ ঘটেছে। আমরা এর প্রতি সহযোগিতা জানিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার একটা কথাই হলো, আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই মুক্তারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, মানে সারা বাংলাদেশে আমরা কিন্তু একটা হুঁশিয়ার করে রাখতে চাই, অনতি বিলম্বে এই মুক্তারজনক কাজের শাস্তি বাস্তবায়ন না করলে আমরা একটা হুঁশিয়ারতা সারা বাংলাদেশে আন্দোলন করে দিতে চাই। আপনারা যদি জানতে চান আমরা করতে পারি, কিন্তু আমরা আঙুলকে পথে করতে পারি। আপনারা অনতি বিলম্বে এই মুক্তারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরিণাম কর্মচারীরা পরিবেশকে নিশ্চিত করুন। আপনারা সবাই সচেতন থাকবেন, যাতে খেয়াল রাখবেন এক দৃষ্টান্তমূলক বিচার হোক। খেয়াল রেখে আমি সবাইকে সুযোগটা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য প্রায় শেষ। আমরা যারা রয়েছেন 5 মিনিট দয়া করে আপনারা একটু কষ্ট করবেন। ইতিমধ্যে এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আমাদের ইউনিয়নের মুরব্বী, নন্দী বাজারের মুরব্বী আমাদের করিম কাকাকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চরমুচুরিয়া মুর্শিদপুর গ্রামে এক দর্শন মানববন্ধনের উপস্থিত আছেন শেরপুরের প্রশাসন, এখানে উপস্থিত আছেন কয়েকটি স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এবং সাংবাদিক বৃন্দ। আসসালামু আলাইকুম। এখানে বলতে হয়, শুধু এই চরমুচুরিয়া মুর্শিদপুর গ্রামে দর্শন নয়, এই দর্শন হলো সারা বাংলাদেশের। আজকে আমি স্মরণ করতে চাই শেরপুরের
মাননীয় ডিসি সাহেবকে, শেরপুরের পুলিশ প্রশাসন, মাননীয় এসপি সাহেবকে, শেরপুরের মাননীয় থানার ওসি সাহেবকে এবং মাননীয় ইউনো সাহেবকে, তার পাশাপাশি আমি স্মরণ করতে চাই এই সারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ইউনুস আলী সাহেবকে, আমি ইউনুস আলী সাহেবকে স্মরণ করতে চাই। স্মরণ করে এই জন্যই আজকে এই 6 বছরের শিশু, 6 বছরের শিশুকে আমরা তুলে পিঠে করে মানুষ করি, আর এই 6 বছরের শিশুকে আমরা স্কুল মাদ্রাসায় দিই। তখন যদি এই ধরন দর্শন হয়, কার ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, কার ছেলে মেয়ে মাদ্রাসায় স্কুলে যাবে, নিরাপত্তা থাকবে না। তাই আমি প্রশাসনকে অনুরোধ করতে চাই, আপনারা এদিকে সুদৃষ্টি রাখবেন। সুদৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কারণ আজকে যদি এই বিচার যদি না হয়, এই বিচারে যদি কারচুপি হয়, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিচারে কিন্তু কারচুপি হবে। আমি মনে করব এই মেয়ে শুধু ওই মুর্শিদপুরের মেয়ে না, এই মেয়ে সবারই মেয়ে, সবারই নাতি, সবারই বোন। এদিকে সুদৃষ্টি আপনারা রাখবেন, কারণ আজকে দর্শনকারী যদি রেহাই পায়ে যা, আরো অনেক দর্শনকারী আছে, আর যদি সে শাস্তি বা সে শাস্তিটা বাংলাদেশে অনেক জায়গায় হয়ে থাকে, হয়েছেও। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই শেরপুরের সর্বোচ্চ শাস্তি কোনটা, সেই শাস্তিটা কিন্তু আপনারা তাকে দিবেন। দিলে প্রত্যেকটির মা, বোন এবং কি মেয়ের মা যারা আছে তাদের মন শান্তি পাবে, এই আশা ব্যর্থ করে এবং পরিশেষে তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে মানববন্ধনটি আমরা শেষ করব এবং পরবর্তীতে যদি আমাদের কোনো সহযোগিতা আপনাদের লাগে, আমরা ইনশাআল্লাহ সবার দ্বারে দ্বারে যাব এবং আপনারা সবাই সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা এখন থেকে আমরা স্মারকলিপি পূরণ করবো ডিসি মহোদয়ের কাছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে পদক্ষেপ নিতে হয় আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ।